ফজরের আজান হয়েছে, তখন আমি ঘুমিয়েছিলাম। তারপরে আমি সকালে উঠলাম, উঠে একটু মুখটা ধুয়ে দুটি রুটি খায়, আলু ভাজি আর রুটি বেগুনের সানা দিয়ে খেয়ে চায়ের দোকানে চলে গেলাম। চায়ের দোকানে গিয়ে ওখানে তাস আর লুডো জুয়াতে বসে পড়লাম। খেলতে 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 4টা বিড়ি ফুঁকে দিলাম। খানিক পরে একটা বন্ধু ডেকে নিয়ে গেল, 2 বোতল মেরে দিলাম। একটা সুদের ব্যবসা নিয়ে বসে পড়লাম। এরপরে সুদের হিসাব নিকাশ করে দুপুরে ভাতটা খেয়ে একটু আরাম করলাম। আসরের সময় সুদের তাগাদা করে নিলাম। মাগরিবের সময় 1 বোতল খেয়ে ডান দিকে বাঁ দিকে টলতে টলতে বাড়ি ঢুকলাম। কোরআন বলছে রাস্তা ভুল হয়ে গেছে রে, রাস্তা ভুল হয়ে গেছে। তুমি যেটা জান্নাতের রাস্তা, ওই রাস্তা থেকে অনেক দূরে সরে চলে গেছো। তাহলে এসো কি কি করতে হবে। আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই 10টা কথা বলার পর আল্লাহ কি বলছেন? কোরআন বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে যত রাস্তা আছে তোমরা চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই রাস্তাগুলো আল্লাহর কাছ থেকে তোমাকে সরিয়ে নিয়ে চলে যাবে, আল্লাহর কাছে তোমাকে ভিড়তে দেবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আমি। এর জন্য একটা লোক যদি নামাজি হয় তো এরা নেকি পাবে, কেউ যদি নামাজি না হয় তাহলে এরা নেকি পাবে না। এটা কথা নয়, কথা নয়। খরচা হয়েছে, সময় ব্যয় হয়েছে, এতগুলি লোককে জামায়াত করা হয়েছে, এদের আমলনামার খাতাতে তাবলীগের নেকি চলে আসবে। এমন নবী আছে যে নবীর কোনো উম্মতি ছিল না, এমন নবী আছে যে নবীর কোনোটা একটা উম্মত সে জীবনে করতে পারেনি। তাহলে কি নবীটা জাহান্নাম যাবে? নাউজুবিল্লাহ। বন্ধুরে, কতগুলো মসজিদ ঢুকবে এ কথা আল্লাহ বলেনি এত পার্সেন্টেজের ওপরে তোমরা নেকি পাবে। বরং আল্লাহ যেটা চেয়েছে, আমার হাদিস কোরআনের কথা তোমরা মেহনত করে মানুষের কানে 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 দিলে দিলে পৌঁছে দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমরা বলতে থাকো, তোমাদেরকে বললে ওয়ালা করে পাঠানো হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, প্রশাসন ক্ষমতা তোমাদের হাতে দেওয়া হয়নি। ইন্না ইলাইনা ইয়াবাহু ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এতগুলো বলার পর আজকে রাত্রে জালসা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানুষ নিজের নিজের বাড়ি ফিরে চলে যাবে। আর এই বাড়ি ফিরে চলে যাওয়ার পর তারা যেমন ছিল গতকালকে আজও যদি তেমন থাকে, তারা যদি তাদের খারাপিতে জমে থাকে, তারা যদি বেনামাজিতেই জমে থাকে, তারা যদি নামাজ না পড়ে আর দাড়ি কাটাটা যদি না ছেড়ে দেয়, তারা যদি দাড়ি এখনো কেটে চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই লোকগুলিকে তোমরা লাঠি নিয়ে মারতে যেও না। হে কমিটির লোক, হে আলেমের দল, ওদেরকে খালি একটা খবর দিয়ে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর দিয়ে দাও। তার কারণ হচ্ছে আজকে আপনার হাতটাকেও ধরবে না, গর্দন ধরবে না, ধাক্কা মারবে না, লাঠি মারবে না, এটা আপনার জন্য ছাড় আছে। কিন্তু আল্লাহর আযাব যেদিন জড়িয়ে ধরবে সেদিন ছাড় করে কুল পাওয়া যাবে
যাবে না। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। কমিটির লোক কি হিসাব দেবে? জালসার যে আঞ্জাম দিয়েছে এদেরকে হিসাব লাগবে কি? এরা হিসাব দেবে আল্লাহ আমরা শ্রম দিয়েছি, সময় দিয়েছি, ওদের কানে 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 পৌঁছে দিয়েছি, এবার শ্রোতাদেরকে হিসাব দিতে হবে। তোমরা কি শুনেছিলে? বলে হ্যাঁ, লক্ষাধিক টাকা খরচা করেছিল লক্ষ্মীনারায়ণপুরের লোক। বারটা ছিল আপনার বুধবার, আর সেটা ছিল 2022 সালের আপনার কিনা ফেব্রুয়ারি মার্চ মাসের 9 তারিখ। বলে হ্যাঁ, তাহলে এতগুলো টাকা ব্যয় করে মাইকে তোমাদেরকে 6 ঘন্টা 8 ঘন্টা তাবলীগ শুনিয়েছিল কিনা? নামাজের কথা রিজাউল বলেছিলেন কিনা? বলে হ্যাঁ বলেছিল। জাহান্নামের কথা নূর মোহাম্মদ বলেছিল কিনা? হ্যাঁ বলেছিল। তখন বলবে তোমরা এবার হিসাব দাও, কেন এগুলোকে তোমরা উপেক্ষা করেছো, এগুলো কেন গুরুত্ব দাওনি? তখন তারা বলবে একে পাঁচশো কানলে আসা আল্লাহ আলম ইয়াতিকুন নাজির ক্বালু বালা কাদ জানা নাজির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আমরা তাদেরকে ঝুঠাওয়ালা বলেছিলাম আর বলেছিলাম এগুলো কথা কোরআন হাদিসের নাই, তোমরা গড়ে 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 আমাদেরকে শোনাও। কিন্তু আজকে আমরা দেখি নাহনু ফাকাযযাবনা কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আজকে অঙ্কে মিলে গেল, হিসাব মিলে গেল, আমরাই গুমরা ছিলাম, কেন মানিনি রে? ভাইয়া আপনারা যদি উঠে যান আপনাদের পা ধরে কেউ রুখতে পারবে না, কিন্তু প্রকৃত হেদায়েতের মালিক তাহলে রসুলকে আল্লাহ বললে তুই নই, কোরআন তুই পারবি? বলছে মাথা খারাপ, আমি তো হেদায়েতের মালিক নই, আমার কাছে ওষুধ আছে, এটা ফার্মেসি, কিন্তু রোগ ভালো করার মালিক তো আল্লাহ। আমি ওষুধ দিব, তোর মাথা ব্যথা নিয়ে যা, পেটে লাগছে নিয়ে যা, কিন্তু রোগ ভালো কারণে তো আল্লাহ। কোরআন বলছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কতজনা যে গুমরাহ হয়েছে কোরআন থেকে, গুমরাহ হবে না? জি, ছোট্ট একটা উদাহরণ দিই। বিশ্ব নবী সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে পেশাব করা শিখাচ্ছেন। পেশাব করাটাও শিখতে হয়, কোন পায়ে ঢুকবো, কি দোয়া পড়বো, কেমন করে বসবো, বসার পরে পেশাবটা শেষ হলে কিভাবে ধুবো, পরিষ্কার পরিচ্ছন্ন হব, না পাক থাকা যাবে না, পেশাব লেগে থাকলে আজাব হবে, এই সব জ্ঞানগুলো দিচ্ছেন। পেশাব খুব নোংরা জিনিস, তার থেকে মুসলমান পাক থাকবে। সাহাবীরা মন দিয়ে শুনছে, চোখ মনকে একবারে ধ্যানকে লাগিয়ে দিয়েছে, খুব দামি কথা হচ্ছে, পেশাব করা শিখাচ্ছে, একটু মনটা অন্যদিকে গেলে হবে না, মন দিয়ে শিখছে। আর ওইখানে কাফেররা মুখে কাপড় দিয়ে হা হা করে হাসছে, আর বলছে ও আবার নবী হলো, মুতা শিখাইছে রে। হাসবেন না? কাফেররা হেসেছে। ও আবার হাসবেন না, এটা ও আবার নবী হলো, মুতা শিখাইছে। তু মাথা মোটার মাথায় ঢুকবে কি করে? সাহাবীরা ওটা কিভাবে নিচ্ছেন যে আমাদের নবী কত দামি, বুকে হাত দিয়ে বলছে মুতাটাও শিখিয়ে দেয় এবং ওইটা ওর মতো করলে নেকি হয়ে যাবে। মানে মুসলিমরা পেচ্ছাপ করবে, আমল নামাতে নেকি লেখা হবে। তাহলে এদের মুতের দাম কত? আমাদের নবী আমাদের মুতের দাম বাড়িয়ে দিয়েছে। তুই মুতবি, আমল নামাতে নেকি লেখা হবে। তো কাফেরদেরকে এরা আবার অহংকারের সঙ্গে জবাব দিচ্ছে, আমাদের নবী মুতা শিখাইছে, পেচ্ছাপ বলবো না, সাদা ভাষায় বলছি, তাও যেন ওটা দাম হয়ে যায়, ওটা যেন ওজনে চলে আসে, ওটা যেন আমল নামাতে লেখা হয়ে যায়। তাহলে আমাদের নবী কত দামি। এরা অহংকারের সঙ্গে বলছে, আর ওরা মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বলছে মুতা শিখাইছে। ওরা ভাবছে খালি সুসুর করে বেরিয়ে গেলি হয়ে গেল, পাক না পাকা দেখতে হবে না। এই দুটার মধ্যে কত পার্থক্য, মিজাজ দুটার মধ্যে কত পার্থক্য, মিজাজ দুটার মধ্যে কত পার্থক্য। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে, কোরআন হেদায়েত দিতে পারবে না, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে অনেকে আবার বেশি বেঈমান হয়ে যাবে।
কেমন করে হবে? বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা বলবো না। ঈসা ইবনে নুনকে নবী মুসা বলছে, আরে ওই যে ব্যাগে দুটা ভাজা মাছ ছিল, বার কত খাবো ভাজা মাছ। আর যে মাছ ভাজতে গেলে ওর আঁতড়ি থাকবে, পেটের ভিতরে থাকবে ভাজা মাছের, ওকে টেনে বের করে আঁশ তুলে মচমচে করে ভেজেছে, খাবে রাস্তায়, আর ব্যাগে ভরা আছে। আর কোরআন বলছে ওই ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল। এটা ইমানদাররা বলবে সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, ভাজা মাছকে জীবিয়ে দিল। আর বিজ্ঞানীরা বলবে মাথা টাথা মনে হয় কোথাও খারাপ আছে। পাগলা না হলে কি কোরআন বলে গো যে ভাজা মাছ জীবিত হয়েছে? তাহলে ইমান আর বেঈমানে কত পার্থক্য। তাহলে এই কোরআনের ওই আয়াতটা যদি কোনো নাস্তিক পড়ে, ও হেসে আরো বড় বেঈমান হবে যে কোরআনে সব ভুল ভুল ভুল, ভাজা মাছ জীবিত হয়েছে বলেছে ভুল। কিন্তু ইমানদারদের ইমান বাড়বে, ইমানদারদের ইমান বাড়বে। এর জন্য তাহলে কোরআনও সবাইকে হেদায়েত দিতে পারলো না। হেদায়েত দেন কে? না আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এবার কোরআন বলছে তুই কি নিজেকে মনে করিস হেদায়েতে আছিস না হেদায়েতে নাই? আপনি যদি মনে করেন আমি নিজেকে চেক আপ করবো আমি হেদায়েতে আছি না হেদায়েতে নাই, ইনি যদি মনে করেন আমি নিজেকে চেক আপ করবো যে আমার রাস্তাটা সোজা আছে না নাই, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে 10খানা উপকরণ দিয়ে বললেন যদি এই 10টার ভিতরে তোমার জীবন পরিচালিত হয় তাহলে তুমি মনে করে নাও তুমি হেদায়েতের মধ্যখানে রয়েছ। আরে ভাই এত লোক উঠছে কেন? এখনো তো 12টা বাজেনি। হট 12টা বাজেনি এখনো। হ্যাঁ, যে পেশাব করতে যেছে সে আর আসছে না। সভাপতি আমাকে বোকা সাজাইছে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি, লক্ষ্মীনারায়ণপুরের লোক আপনারা বলেন, আপনাদের গ্রাম আমি জীবনে 2বার এলাম, লাইটে টোটাল 50 বছরের জীবনে 2বার পা পড়লো। তা আমি যখন এসেছিলাম তখন আমার বয়স ছিল 16 বছর কি 17 বছর ছিল এর আগে, আর এখন আসলাম 51 বছর বয়স। আমি বিড়বিড় বিড়বিড় করে হিসাব করছিলাম। আপনাদের গ্রামে একটা লোক ছিল, ওনার জানাজায় এসেছিলাম। ওর বেটার নাম আনোয়ার, ইসলামপুর মার্কাজে পড়তো, একই রুমে থাকতাম। হঠাৎ শুনলাম যে আনোয়ারের বাপ মরে গেছে, তো আমরা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে জানাজায় এসেছিলাম। ওনার দাড়ি অনেক লম্বা ছিল, কাফনের ওপরে যখন দিল প্রায় 4 হাত দাড়ি হলো না? হ্যাঁ, দাড়িটা 4 হাত হয়েছিল। আনোয়ারটা মারা গেছে না? তো যাই হোক, তখন একবার ইচ্ছার এলাম। তো এখন আমি আপনাদেরকে যেটা শোনাতে চাইছি, ইমাম মাবিয়ার একটা ঘটনা শোনেন। ইমাম মাবিয়া টেস্ট করছে, টেস্ট মানে সাহাবীরা কখনো কখনো নিজের ইমান টেস্ট করতেন। তো ইমাম মাবিয়া মসজিদে নববীতে যখন উনি ইমাম, মদিনাতে ইমামে মুকাররার হলেন, তখন উনি বক্তব্য রাখছেন, খুতবা দিচ্ছেন। আর খুতবাতে বক্তব্যের বিষয় জানেন, গোটা খুতবাটা একটা বিষয়ের উপরে দিলেন। তার শর্ট কথা হচ্ছে, শুনে নাও জুমার ঘরের লোক সকল, রসুলের সাহাবী, আনসার, মুহাজিরেরা, যে যতজন আছো কান করে শুনে নাও। আমি মুসলিম জাহানের খলিফা ইমাম মাবিয়া বলছি, আমি রসুলের সাহাবী বলছি, বাইতুল মাল যা বাইতুল মালে জমা আছে, এই মালকে আমি যা মন যাবে তাই করব, আমি যেভাবে ইচ্ছা সেইভাবে খরচা করব, তোমরা প্রতিবাদ করেনেওয়ালা যেন কেউ না থাকো।
কোনো যেন প্রতিবাদ না হয়, আমার যা মন যাবে তাই করব। একটা খুতবা হয়ে গেল। 7 দিন পরে আবার জুমা, একই খুতবা, বাইতুল মাল আমার যেমন মন যাবে তেমনি খরচা করব। 7 দিন হয়ে গেল। 14 দিন পর আবার একটা জুমা, 3 জুমাতে ওই একই খুতবা শুরু করেছে। যেই খুতবাটা মাঝামাঝি হয়েছে তেমনি একটা দিহাতি লোক, ওর উস্কো খুস্কো চুল, দেখে মনে হচ্ছে লেখাপড়াও খুব তা জানে না, জ্ঞান গরিমা কম। ও জুমার খুতবার সামনেই উঠে গেছে, ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে, ইমাম মাবিয়া, জিভ সামলে কথা বল, এমন করে তোর জিভ ধরবো তো টেনে ছিঁড়ে বেড়ি করে দিব। আরেকবার যদি বাইতুল মাল তুই নিজের মন মতো খরচা করব বলবি তো তোর বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তুই কি করে নিতে পারিস করলে। একটা সাধারণ মানুষ। ইমাম মাবিয়া যখনই লোকটা প্রতিবাদ করে দিল, ইমাম মাবিয়া ওই সময় তত্তর করে মিম্বার থেকে নেমে গিয়ে লোকটাকে জড়িয়ে বুকের সঙ্গে ধরে অঝোর নয়নে কাঁদতে লাগলো, ওর গালে চুমা দিল এবং বলল, বন্ধুরে, তুমি আমার দিলের রোগটাকে দূর করে দিলে। আমার দিলের ভিতরে বেচাইনি শুরু হয়ে গেছিল, ওটাকে তুমি ঠিক করে দিয়েছো। তাহলে শুনে লাও কি বেচাইনি। প্রথম জুমাতে যখন আমি ওই রকম খুতবা দিলাম, কেউ আমার প্রতিবাদ করেনি, এর জন্য আমার 1 সপ্তাহ রাতে ঘুম হয়নি। তারপরে দ্বিতীয় দিলাম একই খুতবা, আমার প্রতিবাদ কেউ করলো না, এর জন্য আজকে আমার 14-15 রাত কোন রকম চোখের পাতা লাগছে না, ঘুম হচ্ছে না। আজকে তুমি প্রতিবাদ করেছো, আজকে রাত্রি আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ইমাম মাবিয়া বলছেন, বিশ্বনবী বলে গেছেন, বিশ্বনবী বলে গেছেন, যখন বাইতুল মালের অপচয় চলবে, যে রাজা বাদশা, যে সর্দার বাইতুল মালকে নিজের মালের মতো অপব্যবহার করবে, আর তাকে যদি প্রতিবাদ করার কেউ না থাকে, তো জেনে নিতে হবে কিয়ামত কাছিয়ে গেছে। আর জেনে নিতে হবে সেটা জালেম বাদশাহ, সেও জাহান্নামে যাবে। আর ওই রকম মালের অপচয় চললে ওই বাদশার ইবাদতে কবুল হওয়া মুশকিল হয়ে যাবে। এই রকম বেশ কিছু কথা ইমাম মাবিয়া শোনালেন। আর আমি ওইটা টেস্ট করার জন্যে প্রথম খুতবা দিলাম, দ্বিতীয় খুতবা দিলাম, আজকে তৃতীয় খুতবা দিলাম। ভাই, তুমি আমার প্রতিবাদ করে আমার মনের রোগটাকে সরিয়ে দিয়েছো। আমি কোনো জালেম বাদশা নয়, নিশ্চয়ই বাইতুল মাল কোরআন যেমন বলেছে, নবীজি যেমন বলেছেন ওই রকম খরচা হবে, এখানে কারো নেতৃত্ব চলবে না। এটার নাম হচ্ছে টেস্ট। আরেকটা ইসরায়েলি ঘটনা বলি, টেস্ট আপনি আমি ইমানদার আছি কিনা তার টেস্ট। খবরদার, মানে বোঝানোর চেষ্টা করছি আমি, যেগুলো বোঝার চেষ্টা করেন। জি, এটা নবী ঘটনা, ইসরায়েলি ঘটনা। ঘটনাগুলো ভাববেন না যে এগুলো, এটা কিন্তু সহি হাদিস। আর এখন যেটা বলছি এটা তফসির কোরআনের, কিন্তু তফসির সব তফসির যে মুফাসসিররা ঠিক এনেছে তা নয়। তবে ইসরায়েলি তফসিরগুলোর উপরে অনেক দুর্বলতা আনছেন বড় বড় আলেমরা। এর জন্যে এটা ঘটনাটাকে শুনেন। হযরত দাউদ আলাইহিস সালাম রাত্রিবেলায় ছদ্মবেশে বের হয়েছে, ছদ্মবেশে সাধারণ মানুষ সেজে ভিড়ে ভিড়ে এই জালসাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর লোককে খালি খিচড়ে বলছে, হ্যাঁ গো, দাউদ নবী কেমন গো, যাতে করে ওর বদনাম না নাম আছে এটা জানার লেগে। সবাই ভালো লোক, নবী লোক, নবী রসুল খারাপ হয় গো। আবার ওইখানে যে দোকানে, হ্যাঁ দাউদ নবী কেমন লোক গো, এই সবারই কাছে খালি ভালো শুনছে কিন্তু মন চয়ন হচ্ছে না। হঠাৎ একটা যুবক বলছে, লোক ভালো কিন্তু আর একটা কাজ খারাপ। বলে কি খারাপ? বলছে খারাপ মানে ওই সরকারি মাল খায়, ও যে গদিতে বসে আছে তো ভাতা খায়, নিজে কাজ করে খেতে পারে না, গোটা দেশের লোক কাজ করে খেতে, তুইও একটা দোকান ফোকান দিগা, বাদশা বলে কি তোকে বাইতুল মাল খেতে হবে। তো নবী দাউদ সেই দিনে রাতে নিয়ত করলো, আর আমি বাইতুল ভাতা লিব না, আমরা মোটামুটি একটা কিছু কাজ মাজ করেই খাবো আর কি।
কাজও শুরু করলেন, এর উপরে আবার তফসির আছে। তার মানে নিজেকে নিজে টেস্ট, এটা একটা গেল সহজ। আর একটা উদাহরণ 1 মিনিটেও লাগবে না, 30 সেকেন্ডে দিই। আমরা যে রাতে সব গাঁগুলোকে আমরা চিনি না, এবার বেরোতে গিয়ে অনেক কষ্ট হয়, তখন মোবাইলে টেস্ট করি রাস্তা ঠিক আছে কিনা, মোবাইলে টেস্ট পরীক্ষা, কাউকে জিজ্ঞেস করি, হাজি লক্ষ্মীনারায়ণপুর যাবো, এটা রাস্তা ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। এখন যতটি শ্রোতা বসে আছেন আপনাদেরকে আমি একদম অ্যাকুরেটি টাইমে ছেড়ে দেবো ইনশাল্লাহ। একদম আর কেউ উঠিয়েন না ভাই আমার, আপনারা উঠছেন তো আমার মন খারাপ হচ্ছে। তাহলে কি আমরা নিজেদেরকে কোনোদিন টেস্ট করেছি যে জান্নাতের রাস্তায় আছি কিনা? এটা হলো আমার কথা। যতটি লোক আপনারা বসে আছেন, আমি বসেছি, আমি সহ, হাজি ভাই আমিও আপনাদের ভিতরে একজন। আচ্ছা আমি চেয়ারে বসে আছি উঁচাতে, আপনারা নিচে বসে আছেন ওই পলে মাটিতে, কার দাম বেশি? কথা বলে না, বলেন কার দাম বেশি? হ্যাঁ, দাঁড়ির দুটো পাল্লা, যেটা ভারী থাকে ওটা নামের দিকেই থাকে, ফাঁকা মালটা ওপরেই থাকে। মানে আমার পুঁজিপাটটা নাই বলে ওপরেই আছি, আপনারা ভারী মাল বলে নিচে আছে, দাম আপনাদেরই বেশি। তো এখন ঘটনা হচ্ছে টেস্ট, যে আমার রাস্তাটা ঠিক আছে কিনা। কখনো কখনো লোকেশন নিই, একটু কাগজে আগে লিখিনি, এখন তো ইউটিউবের যুগ এসছে, কিন্তু যখন ইউটিউবের যুগ ছিল না, ধরো না ওই মালদা চলে গেছি জালসা করতে, হাই রোড ছেড়ে দিয়ে ভিতরে ঢুকে গেলাম, তখন ভিতরওয়ালাদেরকে জিজ্ঞেস করি শিলিগুড়ি যাবো, তা একটু লিখে দেন তো, তোরা লিখে দেয় যে আমার এখান থেকে বের হয়ে বাম দিকে ঘুরবেন, যে ভালুকা পাবেন, রতুয়া পাবেন, অমৃতি পাবেন, আর কাহারোল পাবেন, বাহারোল পাবেন। এইগুলো যদি রাস্তা পান তাহলে আপনার রাস্তা ঠিক আছে। আর ভালুকা বাদ দিয়ে যদি শামসি পেয়ে যান তা আপনি জেনে নেবেন আপনার রাস্তা গোলমাল হয়ে গেছে, আপনি বাড়ি যেতে পারবেন না, ওটা শিলিগুড়ির দিকে চলে গেছে। তো এগুলো হচ্ছে টেস্ট। তো এখন আমরা যতগুলি লোক বসে আছি, আপনারা আমার থেকে দামি, আমি হলাম সব থেকে বড় বেঈমান চিটিংবাজ। তাছাড়া আমি কি রকম দিন রাত ঘুরে বেড়াই। তো এবার আমরা সকলে মিলে একবার টেস্ট করি যে আমাদের চলার রাস্তাটা ঠিক আছে নাকি। তো জিজ্ঞেস করবো কাকে? এখন তো আল্লাহ নেই, আল্লাহ আছে তো আল্লাহ তো দেখা দেবেন না। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আওয়াজ তো আল্লাহ দেবেন না, নিনে আল্লাহ কুদরত দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তার কুদরতের উপর আমাদেরকে হেদায়েত দেবেন। তাহলে ও তো হলো, রাসূলুল্লাহ সাল্লাম তো নাই, রাসূলুল্লাহ সাল্লামকে কি জিজ্ঞেস করব? তাহলে এখন আছে আমাদের কাছে হেদায়েতের ট্রাফিক, এসছে রাস্তা দেখাতে। কি বলছেন? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষকে আমি রাস্তা দেখাতে এসেছি। তাহলে কি জিজ্ঞেস করি? কোরআন হে আল্লাহর কালাম, কোন কোন মোড়টা আমাদের রাস্তায় যদি পড়ে, আমরা আমাদের জীবন গাড়িটাকে নিয়ে জান্নাতে যেতে চাইছি। আর জান্নাতের দিকে যখন চলতে থাকবো, রাস্তার মাঝে কটা মোড় আমরা দেখতে পাবো। এই মোড়গুলো দেখলে জানবো আমরা ঠিক আছি। আর মোড়গুলো যদি আমাদের গাড়ির সামনে না আসে, তাহলে জেনে নিব আমাদের চলার পথ ভুল। কোরআন বলছে আমাকে তোরা বল কি কি মোড় দেখতে পেয়েছিস। আমি কোরআনকে বলছি, ফজরের আজান হয়েছে তখন আমি ঘুমিয়েছিলাম, তারপরে আমি সকালে উঠলাম, উঠে একটু মুখটা ধুয়ে দুটি রুটি খায়, আলু ভাজি আর রুটি বেগুনের সানা দিয়ে খেয়ে চায়ের দোকানে চলে গেলাম। চায়ের দোকানে গিয়ে ওখানে তাস আর লুডো জুয়াতে বসে পড়লাম। খেলতে 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 4টা বিড়ি ফুঁকে দিলাম। খানিক পরে একটা বন্ধু ডেকে নিয়ে গেল, 2 বোতল মেরে দিলাম, একটা সুদের ব্যবসা নিয়ে বসে পড়লাম। এরপরে সুদের হিসাব নিকাশ করে দুপুরে ভাতটা খেয়ে একটু আরাম করলাম। আসরের সময় সুদের তাগাদা করে নিলাম। মাগরিবের সময় 1 বোতল খেয়ে ডান দিকে বাঁ দিকে টলতে টলতে বাড়ি ঢুকলাম। কোরআন বলছে রাস্তা ভুল হয়ে গেছে রে, রাস্তা ভুল হয়ে গেছে। তুমি যেটা জান্নাতের রাস্তা, ওই রাস্তা থেকে অনেক দূরে সরে চলে গেছো। তাহলে এসো কি কি করতে হবে। আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু
حدوده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। এই 10টা কথা বলার পর আল্লাহ কি বলছেন? কোরআন বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে যত রাস্তা আছে তোমরা চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই রাস্তাগুলো আল্লাহর কাছ থেকে তোমাকে সরিয়ে নিয়ে চলে যাবে, আল্লাহর কাছে তোমাকে ভিড়তে দেবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। খালি ওই 10টা গুনিয়ে দেবো আপনাদেরকে, উঠিয়েন না। জীবনে চলার পথে যদি 10টা জিনিস ঠিক থাকে তো কোরআন বলছে তুমি ঠিক লাইনে আছো, কোনো চিন্তা নাই, চলো তুমি জান্নাত পেয়ে যাবে। সেই 10টা গুনিয়ে দিব। ডাকছে তাও যেন না, ওই 10টা শুনে যান, ডাকুক দা, ওর কাজও করছে। জি, ওকে বলছে চল না, হ্যাঁ ওই 10টা আমি জানি, তোকে বলে দেবো চ, তুই গেলে না, খাবা তাও গেল না। চারিদিকে আমার চোখ, আমাকে কবে মারলে কি মারলে, চাওয়ালারা খালি একা ঢুঁড়ছে, আমাকে পাই না, লোকজন সাথে নিয়ে এবারে চলে গেছে। চাওয়ালারা যদি পেয়ে লাইতে বাচ্চা করে পিটে নিবে, জান ভরে পিটে নিবে। সেই 10টা কি 1-2 করে গুনিয়ে দিছি। কোরআন বলছে নাম্বার 1, হে নবী তুমি আমার গোলামদেরকে শুনিয়ে দাও। আল্লাহ বলছেন কুল তাআলাও আতলু মা হাররামা। 1 নম্বর হলো খবরদার তোমরা শিরকের মতো গুনাহ করিও না, ভুলবশত শিরকের ময়দানে তোমরা যাবে না। যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় এবং আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবুও যেন শিরকের মতো গুনাহ করিও না। 2 নম্বরে বলছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। জান্নাতের গেটটা মা বাপ আটকে দেবে তোমার, এটাও একটা জান্নাতের রাস্তার উপকরণ। খবরদার মা বাপ যেন তোমার দ্বারা কষ্ট পায় না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম, খবরদার লাইগেশন করিও না, পেট কেটে বাচ্চা বন্ধ করিও না, ওষুধ দিয়ে বাচ্চা বন্ধ করিও না। 4 নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা, যেখানে প্রকাশ্যে গোনা চলছে, সুদ চলছে, জুয়া চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, ওই জায়গাতে তোমরা কোনোদিন দাঁড়াইও না, ওই জায়গাটাতে তোমার জন্য দাঁড়াবার জায়গা নয়। 5 নম্বরে বলছে মানুষ হয়ে মানুষকে কতল করে দিও না। এই 4টা কাজ করবে না, 5টা কাজ করবে না, শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, ভালোবাসবে, সন্তান কতল করবে না, পেট কেটে বাচ্চা বন্ধ করবে না, আর নোংরা কাজ যেখানে ফাহেসা চলছে, প্রকাশ্যে গোনা চলছে, ওই জায়গায় তুমি দাঁড়াবে না। আর মানুষ হয়ে মানুষকে কোনোদিন মার্ডার করবে না। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক বিবেচনা থাকে তাহলে বুঝতে পারবি, আর বিবেকের যদি অভাব হয় তোদের বোঝার ক্ষমতা হবে না। অতএব এই 5টা আর একবার বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ জিনিসকে আল্লাহ 3বার বলেন, নবীজি 3বার বলতেন খবরদার শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, ভালোবাসো। আর তুমি করো কি ফায়সা কাজের কাছে যাবে না, প্রকাশ্যে গোনা যেখানে হতে যাবে না, সন্তান কতল করিও না, মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না, ইল্লা বিল হাক্কে, কিন্তু হকের সঙ্গে কতল করা যাবে। হকের সঙ্গে বলতে 3 জনকে মারা যায়। একটা বিয়ের পরে যদি কেউ জেনা ব্যভিচার করে তাকে মারা যাবে, আর একটা মারা যাবে কাকে, যদি কেউ আপনার কিনা কতলের পরিবর্তে কতল
আর কোন মুসলমান যদি টাকার লোভে খ্রিস্টান কাদিয়ানি হয়ে গেছে, ওকে যেখানেই পাবে মুরতাদকে কেটে ফেলে দাও। এই তিনটে জিনিস বাদ দিয়ে, এর জন্য আল্লাহ বলেছেন ইল্লা বিল হাক্কে, খবরদার মানুষকে কতল করো না। তোমরা বিবেকের চেতনা দিয়ে দেখো, এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। এর পরের আয়াতে 5টা বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, এতিমের মালের কাছে খবরদার যাবে না। এতিমের মাল কত রিয়াকশন, এতিমের মালের ব্যাপারে দীর্ঘ কটা আয়াত আল্লাহ নাজিল করেছেন সূরা নিসার ভিতরে। তার মধ্যে একটা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যে ব্যক্তি এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে, আমি বুঝি আমার মাল, এখান থেকে আমার মোবাইলটা যদি কেউ হাত দেয় এই থাপড়ে দিব, আমি বুঝি। কিন্তু মাসুম ইয়েতিম, তার মা মরে গেছে 3 বিঘে জমি রেখে। মাসুম ইয়েতিম, তার মা 3 ভরি সোনা রেখে মারা গেছে। মাসুম ইয়েতিম, তার মায়ের কাঁসা পিতলগুলো রয়েছে, সে জানে না যেগুলো আমার মাল, সে জানে না, সে ধুলাবালি নিয়ে খেলছে, ওই মালগুলোর ব্যাপারে তার কোনো খোঁজ নাই। আল্লাহ বলছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত ওর বয়স না হয়েছে, মাল যতক্ষণ বুঝতে না পেরেছে মাল কি জিনিস, মালের মূল্য কি জিনিস, যখন বয় প্রাপ্ত হবে, একদম শক্তিশালী মাল ইনকাম করার বয়স আসবে, তখন তার মালকে তোমাকে গুছিয়ে এতিমকে বুঝিয়ে দিতে হবে। এই পর্যন্ত তোমাকে আমি রাখোয়াল বানিয়ে দিলাম। আল্লাহ বলছে তাদের মালকে অপচয় করে দিও না, অবহেলায় নষ্ট করে দিও না, গুছিয়ে জগিয়ে সুন্দর করে তুমি রাখবে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যখন সে বয়স হবে তখন তাদেরকে বলা হবে বেটা রে, এটা তোমার মায়ের মাল, এটা তোমার মা ছেড়ে চলে গেছে, এই মালগুলো তুমি লাও, হে বেটা তুমি সুন্দর করে এগুলোকে গুছিয়ে রাখো, তাহলে এতিমের মাল খবরদার নষ্ট করবে না। তারপর আল্লাহ বলছেন খাওয়ালা লাহু আসুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে নাপে মাপে ওজনে মিজনে লিটারে যেন অ্যাকুরেটি তুমি রাখবে। খবরদার আল্লাহ তাতগাও ফিল মিজান, ওজনে তুমি খবরদার কম বেশি করিও না, সেই জায়গায় তুমি বেশি মাস্তানি করতে যেও না। আমার আল্লাহ, তুমি যখন দাড়িটা তুলছো কাঁটার দিকে খরিদ্দার তাকাই নাই, কিন্তু আল্লাহর নজর যেন কোনো জায়গায় নাই, ওই জায়গায় আছে ওজনে কম দেবে, ওজনে কম বেশি নেবে, কম দেবে, এই অভ্যাসটা তুমি করিও না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। 3 নম্বর আমার আল্লাহ বলছেন যে এইটা আমি যে তৈরি করেছি এটার ওজন কত আমি জানি, সেই মোতাবেক ইঞ্জিন তোদেরকে আমি দিয়েছি। এই যে মোটরসাইকেল আছে 100 সিসি, 80 সিসি, 125 সিসি, 800 সিসি বড় গাড়ি। সিসিটা হচ্ছে ক্ষমতা, সি মানে চেতক, সি মানে চেতক মানে ঘোড়া ক্ষমতা। এই তো হলো 1 ঘোড়া 2 ঘোড়া 80 ঘোড়া ক্ষমতা আছে, এইভাবে যেগুলো দেওয়া থাকে সিসি। তাহলে ওইটা দিয়েছে কেন? ওই কোম্পানি বলেছে বাবা 3 কুইন্টাল চাপবি, খবরদার 8 কুইন্টাল চাপাবি না। আর 8 কুইন্টাল চাপিয়ে যদি ওকে টানা হয় 2 দিন 3 দিন টানার পর সে ছেড়ে দেবে। তেমনি আল্লাহ বলছে মানুষ নামে মেশিনটা আমি তৈরি করেছি, এর যে কত সিসি ইঞ্জিন, কতটা মজবুত ব্রেন, এটা আমি আল্লাহ জানি। ততটা পরিমাণের মাল আমি এখানে দিয়েছি। আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল। এটা আল্লাহর সমস্ত জ্ঞান নয়, বরং আল্লাহ অল্প দিয়েছেন তার জ্ঞানের ভিতর থেকে, সম্পূর্ণ দিয়ে দিলে আমরা নিতে পারতাম না। তাই আমার আল্লাহ বলছে যতটা তোরা টানতে পারবি অতটা দিয়েছি, এটাকে তোদের মেনে চলতে হবে। 4 নম্বরে বলছে যে ওই যা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে তো ন্যায় কথা বলবে, খবরদার অন্যায় কথা বলবে না। আর 5 নম্বরে বলছে ওবি আহাদিল্লাহি আফু, আল্লাহর যতগুলো নিয়ম কানুন আছে এইগুলো কি তুমি পুরা করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ রাখো, এর ভিতরে তোমাদের ওসিয়ত ভরা রয়েছে। তাহলে এই আয়াতে কি কি 5টা বললো? এতিমের মাল থেকে সাবধান থাকবে, ওজনে কম বেশি করবে না, কোরআনকে তোমরা মেনে চলিও, বিচারে বসলে হক কথা বলবে, আল্লাহর বিধি নিষেধগুলোকে ঠিক মতো তোমরা পুরা করিয়া।
উঠিয়েন না। বারবার একটা শব্দ ব্যবহার করছি, খুব বেশি আপনাদের কাছে আর 14 মিনিট আছে, আমি পুরা একটাতে ছাড়বো ইনশাআল্লাহ। উঠিয়েন না, আল্লাহর হস্তে বলছি। উঠিয়েন না বাবজি। হে 18 অক্টোবর থেকে শুরু করেছি, আজকে কদিন হলো দেখেন তো, 12.5 দিন হবে মনে হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলছে, মাত্র 9 দিন ফাঁকা ছিল 18 অক্টোবর থেকে। আজকে আরামের দিন ছিল, জবাই করেছে, আবার হাসছে। হ্যাঁ, একটা দিন ফাঁকা রেখেছি, ওইটাই তাতেও 2 ঘন্টা চালাইছি, তো বলছে কম হয়েছে। আগামী বছর সমস্ত জালসা 1 থেকে 1.5 ঘন্টা, কিছু জিনিস সব চেঞ্জ করে দিব আগামী বছর। একদম পারছি না, শরীর শুয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যতটা চালাচ্ছে আপনাদের দোয়াতেই চালাচ্ছে। আমার কিন্তু পুঁজি নাই, লোক আমাকে মৌলানা মনে করে। যদি কেউ আমাকে মৌলানা মনে করে তো জানতে হবে পাক্কা ধোঁকাতে পড়ে আছে। আমি আলিম নই। আলিম হতে গেলে যে জিনিসগুলো থাকা দরকার, আল্লাহর কসম বলছি, আমার কাছে নাই। আমি 1 লাইন ব্যাকরণ দিয়ে কোরআন তর্জমা করতে পারবো না, বিনা এরাবে 1 লাইন আরবি পড়তে পারবো না। সব কথা বলছি, কোনো ভয় নেই, কারণ আল্লাহর কাছে আমাকে জীবন দিতে হবে, হিসাব দিতে হবে। আমি যা কিছু করি বাংলা বই দেখে, বহু বহু বই আছে আমার ঘরে, 3 লক্ষ টাকার উপরে বই আছে। আমি কত যে পড়ি, কোন বই পড়ি আমার কোনো ঠিক থাকে না। আমি ওই রোমটাতে ঢুকে গেলে আমার বিবি আমার সঙ্গে কথা বলে না, আমি সার্চিং করেই এই কথাগুলো বলছি, বাস সোজা কথা। এর বাইরে যদি কেউ একটা প্রশ্ন লিখে দেয় তো উত্তর দিতে পারবো না, পুঁজি নাই, সোজা কথা। সব কথা বলতে অসুবিধা নেই। এতেই নূর মোহাম্মদকে ভালোবাসছে লোক, 2টা কারণ। এই 2টা ডিগ্রি কারণ নাই, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওই 2টা ডিগ্রি আমার আছে। একটা হচ্ছে আলিমের জুতা বহা আমি, এই ডিগ্রিটা সবাই নিতে পারিনি। যত আলিম আছে তাদের জুতো আমার মাথায় আছে। আর দ্বিতীয় হচ্ছে এইরকম বেশ কিছু আল্লাহওয়ালাদের দোয়া আছে আমার পেছনে। অনেকে দোয়া করে যে নূর মোহাম্মদ বেঁচে থাকুক। আর কেউ কেউ একটু রাগে, মানে সালাম মুসাফা করতে আমার কষ্ট, ভিড়ে উচ্চ দিবস। আমি যে কটা বলবো এখানে না, মুখস্থ করে রাস্তায় হেঁটে আসছি, আর 4বার সালাম করবে তো ভুলে যাব। ওই জন্য ব্যাড় কেটে পালিয়ে আসছি যে মাল ঝাড়তে হবে। এই যে এই ছেলেটাকে আমি চিনি না, নজরুল ভাইয়ের ছেলে, ও গজল বলবে, গজল বললি আমার বায়ান কেটে গেল, মুখস্থ কটা নিয়ে বসিয়েছিলাম। সোজা কথা বলছি, ওই জন্য ওকে গজল বলতে দিনি। ও গজল বললেই আমার মাথা ফেটে গেল। আমি সব কটাকে মাথায় নোট নিয়ে বসেছিলাম, এইটার পর এইটার পর এইটা পড়বো। এর জন্যে আমাকে স্টেজ দেবেন তো সঙ্গে সঙ্গে মাইক দেবেন, সেদিন বায়ান ভালো হবে। আর আমার আগের বক্তা যদি ভ্যার 1 ঘন্টা করে নেয়, আমাকে নিয়ে আসিয়েন না, রেখে দেন ওখানে। আমি আমার মাথাতে লোড করে রাখছি, উঠবো তো ঝাড়বো। সোজা কথাগুলো সব বলে দিলাম আপনাদেরকে। পুঁজিপাটটা নেই, দাম ফের করো, বুঝলি, সব ছেড়ে দিব। এখন ব্যবসা বাণিজ্য ধরবো, তাও তো পারছি না, বুড়িয়ে গেছি। তো যাই হোক, এগুলো নফল কথা। এখন একবার সকলে গুনে নিই আমার সাথে, একদম মন দিয়ে আপনারা 1 2 করে গুনবেন, আমি জোরে জোরে বলবো। 1 নম্বরে শিরক করিও না, কোরআন বলছে জান্নাতের রাস্তা দেখাতে। 2 নম্বরে খবরদার মা বাপকে ভালোবাসবে, একটু কষ্ট দিও না মা বাপকে। এই মা বাপ নিয়ে বলতে গেলেই তো 2 ঘন্টা চলে যাবে, মা বাপ নিয়ে শুধু বলতে গেলে। 3 নম্বরে বলছে সন্তান কতল করিও না, ট্যাবলেট খাইয়ে আর করে, এগুলো চলবে না। 4 নম্বরে বলছে যেখানে প্রকাশ্য গোনা হবে ওই জায়গায় তুমি দাঁড়াইও না, পালিয়ে যাও। 5 নম্বরে বলছে মানুষ মার্ডার করিও না। 6 নম্বরে বলছে এতিমের মালকে খবরদার হাত দিস না, এতিমের মাল খাবি তো মরবি, কারণ ও কিছুই বুঝে না, এখন ফুল হিসাব আল্লাহ রাখছে ও। আর 7 নম্বরে বলছে যে ওজনে কম বেশি করিস না। 8 নম্বরে বলছে কোরআনটাকে মেনে চলবি, এই ওয়েটটা তোদেরকে দিয়েছি, তোরা বহিলে বেড়া, এটাকে নিয়ে চাষ কর। এই যে চাষ চলছে, তারানগরে চলছে, ইলামিতে চলছে, রহসপুরে চলছে, চাষ কর, এইটাই তোদের সব দায়িত্ব থাকলো। 9 নম্বরে বলছে যখন বিচারে বসবি তো একদম জবান কন্ট্রোল করে হক কথা বলবি, খবরদার নিজের আত্মীয় বলে ওইদিকে কোল্টেনে কথা বলবি না। আর 10 নম্বরে বলছে আল্লাহর যে বিধি নিষেধগুলো আছে
ওইগুলো মেনে চলিস। গুটখা খাস না, আল্লাহ বলে দিয়েছে খাবি না, ঝামেলা শেষ। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কাজে যে আছে, কোরআন ওই লোকটার দিকে আঙ্গুল তুলে বলছে ওয়া আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, এইটাই জান্নাতের রাস্তা রে, এটাই জান্নাতের রাস্তা। তুই নিশ্চিত থাক তুই জান্নাতের রাস্তাতে আছিস। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি তোদের ভিতরে ভীত সন্ত্রস্ত থাকে। দেখেন, এখন একটা কথা আপনাদেরকে বলি, এই কথাটা হচ্ছে যে ব্যবসায়ী হিসাব নাই সেটা ব্যবসায়ী নয়। পুরো জীবনের হিসাব একদিন কিয়ামতের মাঠে হবে। তো আজকে কোনো কালেকশন নেই, কোনো কালেকশন নেই, কিন্তু ইঁদুরের দাঁত মাটি না কাটলে বাড়ে। আর বক্তা যদি কালেকশন না করে তো অশান্তি লাগে আর মনে। আজকে আমি কালেকশন করব, কিন্তু টাকা লয়, পয়সা লয়, সোনা লয়, চাঁদি লয়, জমি লয়, জায়গা লয়। আমি কালেকশন করব 3টে জিনিস, এবং আপনারা এই কালেকশনের জন্য রেডি হয়ে থাকেন, সকলে একসঙ্গে দেবেন। সেটা হচ্ছে 1 নম্বর, আর মসজিদের বাইরে থাকবো না। একটা যদি বেনামাজি আজকের এই জালসাতে মসজিদের দরজা খুলে ঢুকে যেতে পারে যে মত পর্যন্ত জ্ঞান বশত আর নামাজ ছাড়বো না, তা আমি বলছি যত লাখ টাকা খরচা হয়েছে জালসা কামিয়াব। আমি এই কালেকশনটা করব। হাত দুটা ধরে বলছি, তবলিগ করছি এখন। আমি বলছি মানে কমিটি বলছে, আমাকে তো কমিটি বলাচ্ছে। আপনাদের পাগুলো ধরে বলছি, মসজিদে ঢুকে যান, মসজিদে ঢুকে যান, মসজিদে ঢুকে যান। আজকে বিশ্বতে তাকিয়ে দেখেন মুসলমানদের উপরে নির্মম অত্যাচার চলছে। এই 10 মিনিট কথাটা না শুনে কেউ যেন না। কেন? আপনি কাগজ কলম নিয়ে বসে গেছেন। আমাদের মুসলমানদের উপরে নরেন্দ্র মোদী নারাজ, যোগী নারাজ, অমিত শাহ নারাজ, ওইদিকে তো মায়ানমারে মানে সূচি নারাজ, এ নারাজ, ও নারাজ। সব কথাকে ঝাঁটা মেরে দেন, আমাদের উপরে আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। একজন উঠে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবো না, আমি নিজে পারবো না, যে আল্লাহর কসম দিয়ে বলছি আমার আল্লাহ আমার উপরে রাজি আছে আমার ব্যবহারে। লাত কেন খাবে না? লাত কেন খাবে না? যার গোলাম তার গোলামি ছেড়ে দিয়েছে। আমার ঘরে একটা কুত্তা আছে, ওকে আমি খেতে দিই, ওকে আমি গোসল করাই, ওর অসুখ হলে আমি ডাক্তার দেখাই, যদিও কুত্তা, কিন্তু ওই কুত্তাটা আমার বাড়ির দরজায় যতক্ষণ থাকে ওকে ভালো ভালো খাবার দিই। খালি আমার দরজাটা বাদ দিয়ে যদি আর একজনের দরজায় যাই, খাবার পাবে না লাঠি পাবে? ওর কপালে খালি লাঠি। মুসলমান তার রবের দরজা ছেড়ে দিয়ে আজকে পঞ্চায়েতের দরজায় গিয়ে ধর্ণা দিচ্ছে সুখের জন্যে। এর জন্য এদের কপালে খালি লাত আর লাঠি চলছে। হাত দুটো ধরে বলছি, আজ তাবলিগি জালসা গোটা লক্ষ্মীনারায়ণপুর গ্রামের লোকের তরফ থেকে বলছি, সকলকে বলছি, ভাই আমরা মসজিদে ঢুকে যাই। সকালে বলেন ইনশাআল্লাহ। এখন হাত তুলে বলতে হবে যে আমি আর জীবনে নামাজ ছাড়ব না। একটাই ছেলেকে আমি পেয়েছিলাম, গ্রামটার নাম শঙ্করপুর, 5 গ্রামের কাছে। এইভাবে যখন বলতে শুরু করলাম যে আর হারাম খাবো না, তখন একটা যুবক ওই মাঝে থেকে উঠে বিভূতি খেয়ে এসেছিল। দৃশ্যটা আমার মনে হয় যেন দেখতে পেয়েছি। সব লোককে পায়ে ঘাড়ে পা দিয়েছে, আমার হাতে মুসাফা করে বলছে আমার মতো পাকা মাতাল এই গ্রামে কেউ নেই, আমি তওবা করছি আর মদ খাবো না। আজও সে নামাজি। তা আমি আজকে সেটা আপনাদেরকে বলছি না। ইসলাম কাউকে অপমান করতে বলেনি, ইজ্জত ঢাকতে বলেছে। কেউ যদি কারো ইজ্জত ঢাকে, তার ইজ্জত আল্লাহ ঢাকবেন। তো সহজ একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে হাদিস মানে আদব শিখাচ্ছিলেন, রসুল সাহাবীদেরকে দিন শিখাচ্ছিলেন। এমন সময় একজনের উজু ভেঙে গেছে, মানে উজু ভেঙে গেছে, গ্যাস বেরিয়ে গেছে। তো ও কানে শুনতে না পারলো, নাক ধরে ফেলেছে। পাশে সবাই বলছে কে রে, উজু করে আয়। যার, অথচ স্বয়ং রসুলের মজলিসে, এবার যার হয়েছে সে খালি কি করবে, কি করবে? সে বিপদে পড়ে গেছে যে আমাকে একা উঠে যেতে হবে উজু করতে। তা আল্লাহ রসুল বলে ফেললেন, কে গো, উজু ভেঙে গেছে, তা তুমি উজুটা করে এসো।
তখন ও আরো ফেরে পড়ে গেছে, এবার যদি না যাই তো আর ইমান থাকবে না রসুলের হুকুম। হযরত উমর একটা হিকমত জারি করলেন। হযরত উমর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কথা বলছিলাম, আমরা দীর্ঘ লম্বা টাইম আপনার কাছে বসে দিন শিখছি, শরীয়ত শিখছি, নিয়ম কানুন শিখছি, অনেকটা সময় পেরিয়ে গেল, আপনি মোটামুটি কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন, সবাই একবার হাত মুখ ধুয়ে আসি, তাহলে ওর কাজটা হয়ে গেল। আল্লাহ রসুল দোয়া দিলেন উমারকে, যে উমার, তোমার কত হিকমত যে তুমি সবারই ইজ্জতকে ঢেকে নিলে। তাহলে ও আমরা ওই ফাঁকে কাজটা সেরে নিল। লজ্জা করবেন না, লজ্জা করবেন না, লজ্জা করবেন না। আমি পা ধরছি, আমার তো লজ্জা হচ্ছে না। দুটি হাতকে উপর দিকে তুলে সবাই এই কথা বলবো, এই আল্লাহ, আজ থেকে আর জীবনে মসজিদের বাইরে জ্ঞানবশত থাকবো না। এই ভাষাটা মুখ দিয়ে সকলে বলবো, নামাজিও বলবো, বেনামাজিও বলবো। আমার যে নামাজটা গ্যারেন্টি কবুল হয়েছে কিনা জানি না, এই কালেকশনটা আমি আজকে করবই, সকলে বলবো। এর ভিতরে যারা বেনামাজি, জীবনে মসজিদ ঢুকি নাই বা খালি জুমাতে ঢুকেছি, শুধু জুমাতে ঢুকলে মুসল্লি নই, সবগুলো রোগ সেরে গিয়ে 5 ওয়াক্তের নামাজি হয়ে যাব। 2-5 জন 10 জন যারা আমরা বেনামাজি আছি, এই ফাঁকি নিয়ত করে নিই, তাহলে হবে কি, সবারই ইজ্জতটা থেকে যাবে। তো আমরা একবার সবাই ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা করি। সবাই বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এই তওবাটা কেন বললাম? আপনি যদি এখন হাত তুলে বলেন যে আর মসজিদ থেকে জ্ঞানবশত বেরোবো না, আর খালিস নিয়তে যদি তওবা করেন, পৃথিবীর কোনো মুফতি, মুহাদ্দিস, মাদানি এসে বলতে পারবে না যে তোমার গুনাহ মাফ হয়নি। আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রতিজ্ঞাবদ্ধ যদি কেউ তওবা করে থাকে যে আর আমি কাজটা, ভুলটা করব না, তো আল্লাহ মাফ করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, এখানে সই জয়ীফের কিছু ব্যাপার নেই। তাহলে আর একবার এখলাসের সঙ্গে তওবাটা করে নিই, যে তারপরে হাত তুলে বলবো যে আর মসজিদের বাইরে জীবন কাটাবো না, বেনামাজি থাকবো না, বেনামাজি থাকবো না, এই কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, জোরে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। নামাজিরা ভাবছেন যে বেনামাজিদের তওবা করেছেন, না, আল্লাহর কসম আমি নিজের তওবা নিজেও করছি, আমারও তো গুনাহ আছে, সকলের গুনাহ আছে। এর জন্য গুরুত্বপূর্ণ যিনি রসুল 3 বার করতেন, শেষবারের মতো আরেকবার তওবা করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। ভাই একবার সবাই হাত তুলে বলি, আর মসজিদের বাইরে থাকবো না। সবাই হাত উঠান, সবাই মুখ দিয়ে বলেন, আল্লাহ শুনবে, আর বেনামাজি থাকবো না। জোরে বলেন, আর বেনামাজি থাকবো না। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। নিশ্চিত হয়ে যান আল্লাহ মাফ করেছেন। আজকের জালসার এটা কামিয়াব, আজকের জালসার এটা কামিয়াব। আরেকবার হাত তোলা করবার, 2 বার। যত রকম হারাম আছে, গুড়, গোড়াকু, গুটকা, বিড়ি, সিগারেট, মদ, একদম সুদ। আরেকবার বলেন, জীবনে কোনো হারাম খাবো না। যারা মুখ দিয়ে বলেন, জীবনে কোনোদিন হারাম খাবো না। এই আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের জালসা 100তে 100 কামিয়াব। শেষবারের মতো আপনাদেরকে বলছি, আমার মতো একটা, জি বসে, আমার মতো একটা নালায়েকের কথা শুনে আপনারা হাত তুলেছেন, আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন। জোরে বলেন, হেদায়েত দান করেন। এই আল্লাহ, এই তাবলীগ আমাদের যেন কাজে লেগে যায়। আর এই গ্রামের যুবকরা যে এত বড় উপহার দিয়েছে, তার জন্য আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন। অত্র এলাকায় যত মানুষ কবরের নিচে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করুন। এ আল্লাহ, যত কালেমা ওয়ালা মাটির নিচে আছে, আল্লাহ তাদেরকে মাফ করুন। আমাদের মা বাপ, ভাই বোন যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে আরোগ্য দান করুন। এই আল্লাহ, কারো ঘরে রুগী থাকলে তুমি সুস্থতা দান করো। সকলে দোয়া করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেয় না, আসসালামু আলাইকুম। তোমরা আবার আমার উপর রেগে নাই তো? হে খাবা, একটু ব্যাটা ছেলের মতো গরম দেখাইলাম, নাহলে লোক তো হিজড়ে ভাববে। হ্যাঁ,
কেমন আছে? জি, আপনাকে চিনি। জি, খুব ভালো জালসা হয়েছে আপনাদের। এতগুলো লোক যে শেষ পর্যন্ত আছে, এটাই হলো কামিয়াবির লক্ষণ। এদেরকে দেখে এত ভালো লাগছে। আজকে এরকম জালসা আমি বছর পাই, এরকম জালসা এই বছর পাই।